السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وقال عليه الصلاة والسلام: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري. প্রিয় দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি করোনা দুর্যোগ মহামারীতে আলহামদুলিল্লাহ তোমরা এবং তোমাদের পরিবার সকলে ভালো আছো। কেপিবি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সরকার ঘোষিত সংক্ষিপ্ত সিলেবাসের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে অষ্টম ক্লাসে পাঠ জিকির সম্পর্কিত হাদিস এই বিষয়ে সারসংক্ষেপ তোমাদের সামনে তুলে ধরব, সংক্ষিপ্ত আলোচনা করব। ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে এবং শ্রবণ করলে ইনশাআল্লাহ কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণে তোমাদের এই অনলাইন ক্লাসটি সহায়ক হবে ইনশাআল্লাহ। শুরুতেই আমরা জেনে নেই জিকির কি। জিকির শব্দটি আরবি অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির বলতে আমরা বুঝি আল্লাহ তাআলার আদেশ নিষেধ স্মরণ রেখে জীবন যাপন করাই হচ্ছে জিকির। তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ে জিকিরের যে আলোচনাটি রয়েছে, এই জিকির দ্বারা আল্লাহ তাআলার আদেশ নিষেধকে বোঝানো হয়েছে। অর্থাৎ জীবন চলার পথে দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই আদেশগুলো স্মরণে রেখে কাজ করা, আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলো স্মরণে রেখে সে কাজ থেকে বিরত থাকাই হচ্ছে জিকির। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আল্লাহর স্মরণের মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করো। প্রিয়
পরীক্ষার্থীবৃন্দ, এখানে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করা, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত সঠিকভাবে আদায় করলেই আল্লাহ তাআলার জিকির বা আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটার হক আদায় হয়ে যাবে। এখানে জিকির শব্দটি আল্লাহ তাআলার ফরজ বিধান পালনার্থে এসেছে, ব্যবহৃত হয়েছে। তোমাদের পাঠ্য বইয়ে জিকির সম্পর্কিত একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি হলো, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটির অর্থ, দয়াময় আল্লাহ তাআলার নিকট দুটি বাক্য এমন যে সেই বাক্য দুটি অত্যন্ত প্রিয়। এই বাক্য দুটি উচ্চারণে হালকা এবং মিজানের পাল্লায়, নেকির পাল্লায় অধিক ভারী। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটি বাক্য, এর অর্থ হচ্ছে পুত পবিত্র মহান আল্লাহ, যার জন্য সকল প্রশংসা। অপর বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম, পুত পবিত্র মহান আল্লাহ, যিনি মহিয়ান ও মহিমাময়। মহিয়ান, মহামহিম, অর্থাৎ তার শান, মান, মর্যাদা অনেক বেশি। এই পৃথিবীতে মর্যাদার এবং সম্মানের যত বস্তু রয়েছে, যত ব্যক্তি রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির ঊর্ধ্বে অতুলনীয় মহামহিম মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করব, আল্লাহ তাআলার প্রশংসা করব এবং আল্লাহ তাআলার সর্বোচ্চ সুমহান মর্যাদা বর্ণনা করব। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এই বাক্য দুটি যে ব্যক্তি নিয়মিত আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে একটি আয়েশি স্থান দিবেন, সুখময় স্থান দিবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই আয়াতের অর্থ হচ্ছে, যার আমল নামা হাসরের ময়দানে, মিজানের পাল্লা হাসরের ময়দানে ভারী হবে, ওই ব্যক্তি এমন একটি স্থান পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন একটি সুখময় স্থান দান করবেন, যেই জায়গায়, যেই স্থানে সে চিরকাল বসবাস করবে, অবস্থান করবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমলকারী
ব্যক্তিকে জান্নাত দান করবেন। আমরা জানি হাসরের ময়দানে বিচার দিবসে সকলের আমল নামা অর্থাৎ পাপ পুণ্যের ওজন দেওয়া হবে। এই পাপ পুণ্যের ওজনে পরিমাপে যে ব্যক্তির আমল নামা অর্থাৎ মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দয়া করে জান্নাত দান করবেন। এই কথাটি কুরআনুল কারীমে সূরা কারিয়ায় আল্লাহ তাআলা বলেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে একটি আরামপ্রদ আয়েশি সুখময় স্থান আল্লাহ দয়া করে দান করবেন, অর্থাৎ জান্নাত দান করবেন। তো আমাদেরকে সেই সুখময় চির শান্তির স্থানটি, চির সুখের বসবাসের জায়গাটি অর্জন করতে হলে, পেতে হলে আমাদেরকে বেশি বেশি এই দুটি বাক্য তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। এই বাক্য দুটি অত্যন্ত ছোট। আমরা বাক্য দুটি মুখস্থ করব, সুবহানাল্লাহি বিহামদিহি, আর অপর বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। একেবারে ছোট দুটি বাক্য, উচ্চারণেও সহজ, কিন্তু মিজানের পাল্লায় অধিক ভারী হবে। নেকি হিসাবে আল্লাহ তাআলা এই বাক্য দুটির সওয়াবের যে ওজন, এটা আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে দিবেন হাসরের ময়দানে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, হাসরের ময়দানে আমাদের মিজানের পাল্লায় আমল নামায় নেকির পাল্লাটা ভারী করার জন্য এই বাক্য দুটি বেশি বেশি তেলাওয়াতের পাঠ করার কোনো বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এই হাদিসটি উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য দুটি, এই হাদিসটি তেলাওয়াতের সময়ও তিনি উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের পর এবং মাগরিবের পর এই পবিত্র বাক্য দুটি তেলাওয়াত করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই ব্যক্তির আমল নামায় নেকির পাল্লাটা ভারী করে দিবেন এবং তাকে দয়া করে জান্নাতের উঁচু মকাম দান করবেন। জান্নাতের চির শান্তির জায়গাটুকু তাকে আল্লাহ তাআলা দান করবেন এবং সেই সাথে জাহান্নামের অগ্নি থেকে তাকে মুক্তি দান করবেন এবং তার হিসাবটাকে সহজ করে দিবেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই বাক্য দুটি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। এছাড়াও আমরা হাঁটতে, উঠা বসায়, চলাফেরায় সদা সর্বদা আমরা হাদিসের
এই বাক্য দুটি আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন যে জিকির এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির ছাড়া থাকে ওই ব্যক্তি গোমরা হয়ে যায়। ওই ব্যক্তির অন্তরে শয়তান আসন গেড়ে বসে থাকে, শয়তান সিংহাসন স্থাপন করে। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা জেনে নিলাম জিকিরের গুরুত্ব কতটা বেশি। জিকির ছাড়া অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, লেখাপড়ায়, চাকরি বাকরিতে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, ক্ষেত খামারে, যেই কর্মই করুক না কেন, আমাদের দৈনন্দিন জীবনের কর্মক্ষেত্রে আল্লাহ তাআলার জিকির বা আল্লাহ তাআলার হুকুম অনুসরণ করে, আদেশ নিষেধকে স্মরণ করে মেনে চলে আমাদেরকে চলতে হবে। সদা সর্বদা জিকিরে মশগুল থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা সকল প্রকার যে নেক আমলের কথা বলেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে ভয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাত পদ্ধতিতে আল্লাহ তাআলার জিকিরগুলো অর্থাৎ আল্লাহ তাআলার বিধানগুলো পালন করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দেখানো পদ্ধতিতেই সকল প্রকার অন্যায় কাজ, পাপের কাজ, সুদ ঘুষ সহ সকল প্রকার দুর্নীতি থেকে, গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা এভাবে আমল করতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে নেক আমল করতে পারি, আর অন্যায়, গর্হিত, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে আমরা আল্লাহ তাআলার স্মরণে রয়েছি, আল্লাহ তাআলার জিকিরে রয়েছি। তখনই আমাদের জীবনে এই হাদিসটির আমল প্রতিষ্ঠিত হবে, সার্থক হবে। তখনই আমাদের জীবন জিন্দেগি সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। জীবনের সকল ক্ষেত্রেই একটি সুন্দর শৃঙ্খলতা ফিরে আসবে। আমরা সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারব। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আমরা ইনশাআল্লাহ এতক্ষণ জিকির সম্পর্কিত যে হাদিসটি তোমাদের সামনে আলোচনা করলাম, এই হাদিসটির উপর আমরা নিজেরা আমল করব ইনশাআল্লাহ। আমল করে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করব, আমাদের মানবিক মূল্যবোধকে আমরা বিকশিত করব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হব। আমরা যদি এই জিকির অনুযায়ী, আল্লাহ তাআলার স্মরণ অনুযায়ী চলতে পারি, আল্লাহর ভালোবাসা পাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাব,
পৃথিবীর মানুষের হাদিস অনুযায়ী সকল সৃষ্টির ভালোবাসা আমরা অর্জন করতে পারব। সেই সাথে আমরা আমাদের পিতামাতা, গুরুজন, আপনজন সকলের স্নেহ, মায়া, মমতা আমরা অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পাঠ থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিজেরা পরীক্ষার প্রস্তুতির জন্য, বিশেষ করে জানার জন্য আমরা নিজেরা তৈরি করব। যেমন জিকির অর্থ কী, জিকির সম্পর্কিত হাদিসটি কোন গ্রন্থে বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ অর্থ কী, কালিমাতানে শব্দটির অর্থ কী, জিকির সম্পর্কিত হাদিসটি আমল করলে কিসের পাল্লা ভারী হয়, অথবা কোন আমল হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এভাবে করে আমরা প্রশ্ন তৈরি করব এবং হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে অধ্যয়ন করব। ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারব। আজ এই পর্যন্তই। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।